হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার নাম ডক্টর ইরফান খান। আজকে আমাদের কলেজ ওয়ার্কশপ হচ্ছে ফ্রি ভিডিও আপনাদের জন্য। এটা আমাদের ক্যারিয়ার প্যাথ নিয়ে। আপনারা সবাই বুঝতে পারেন আমরা অন্য দেশ থেকে এসেছি। সবাই বেশিরভাগ এখানে আমরা বাংলাদেশী। আম বিভিন্ন কারণে আমরা বিদেশে এসেছি। আর বেশিরভাগ সময় আমাদের ছেলেমেয়েদের আ উন্নতি, সাকসেস, প্রসপেরিটি এগুলোর জন্য। তো আমাদের ছোটকাল থেকেই আমাদের ক্যারিয়ার যত আগে থেকে আমরা একটু আইডিয়া থাকলে আস্তে আস্তে আমাদের ছেলে মেয়েদের ডিসিশনও আমাদের ওদের ক্যারিয়ারের মধ্যে ডাইরেকশনে মানে পাঠাতে পারছি। সো আজকের ওয়ার্কশপে ১০-১৫ মিনিট আমরা আলোচনা করব বিভিন্ন ক্যারিয়ার নিয়ে আপনাদের ছেলে মেয়েদের ফিউচারের পোটেনশিয়ালে। তো আজকে আমাদের শুরু করতে হবে বুঝতে যে আমাদের কোনটা কোনটা একটা ছেলে মেয়ের ফেভারিট হবি। যখন ফ্রি টাইম যদি একটু থাকে, ওই ফ্রি টাইম নিয়ে কি করছে আপনাদের ছেলেমেয়েরা? ওরা কি ওই ফ্রি টাইমে কি বই পড়ছে নাকি ওরা কি বাইরে যেয়ে খেলাধুলা করে আসছে নাকি? বেশিরভাগ প্যারেন্টস কে যদি জিজ্ঞেস করেন ওরা বলবে আমার ছেলেরা একটু গেমস নিয়ে একটু বেশি বিজি আছে, অথবা আমার ছেলেমেয়েরা একটু গেমস আর অনলাইন সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে আছে। আর যদিও যেকোনো জিনিস একটু বেশি সময় দেওয়া অনেক সময় একটু রিস্কি হয়ে যায়। অনেক সময় এখান থেকে কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের ঝোঁকে শুরু হয়ে যায়। কোডিং হোক, ক্রিয়েটিভ আর্টস হোক, ইঞ্জিনিয়ারিং হোক। তো ছোটকাল থেকেই বুঝতে হবে যে আমাদের ছেলেমেয়েদের যে হবিগুলা ওগুলা কিন্তু ঠিকই শেষে আমাদের ক্যারিয়ার মধ্যে মিল হয়ে যেতে পারে। তো বুঝতে হবে আমাদের টাইম পাস, অনেক সময় আমরা বলি পাস টাইমস। আম আম তারপরে হবি আছে, এক্সট্রা কারিকুলার আছে যেটা একটু অফিসিয়াল। তো আমাদের ফ্যামিলির সাথে সময় কাটা, আমাদের একটু ফ্রি সময়ের মধ্যে একটু সময়টা কাটা, টিভি দেখা একটু হয়তো একটা পাস টাইম। কিন্তু হবিস যেগুলো একটু যত্ন করে একটু এফোর্ট দিয়ে করতে হয়। ধরেন একজন সপ্তাহে ৪ দিন জিমে যাচ্ছে, অথবা সপ্তাহে ৩ দিন ক্যামেরা নিয়ে আধা ঘন্টা বাইরে যেয়ে ছবি তুলে আসছে, অথবা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় হোমওয়ার্কের পরে ওরা হয়তোবা রিডিং, একটা ক্রিয়েটিভ রাইটিং করছে, অথবা পেইন্টিং করছে, অথবা আর্ট করছে, যেটা ওদের নিজের সময় মতো ওরা পছন্দ করে হবিজ যেটা। তারপরে একটু অফিসিয়াল ভাবে এক্সট্রা কারিকুলার্স। আপনারা জানেন যে গ্রেড 9 থেকে আপনাদের হাই স্কুলরা আশা করবে যে স্কুলের পরে অ্যাটলিস্ট একটা দুইটা আফটার স্কুল ক্লাবস হোক, টিমস হোক, ডিবেট টিম, স্পিচ টিম, ম্যাথ টিম, প্রি-med সোসাইটি, মুসলিম ক্লাব, বিভিন্ন সমিতি থাকতে পারে, অ্যাসোসিয়েশন, যেখানে ছেলে মেয়েদের ওখানে যদি সময় কাটাতে পারে ওরা আস্তে আস্তে কলেজের জন্য ওরা ভালো পাবে আর কি। তো বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার আছে হাই স্কুলে, যেটা আগে বলছিলাম, আফটার স্কুল ক্লাবস, স্পোর্টস টিমস, রিসার্চ কম্পিটিশনস অ্যান্ড পার্সোনাল প্রজেক্টস। আমি যখন ব্রঙ্ক সায়েন্স থেকে গ্রাজুয়েশন হয় আমার, তখনও কিন্তু গ্রেড 9 থেকে আফটার স্কুল ক্লাব শুরু করতে হয়েছিল। আর জানি যে হাই স্কুল থেকে বাসায় ফিরে আসা অনেক সময় একটু লেট হয়ে যায়, কারণ আমাদের ট্রেন, সাবওয়ে, বাসে অনেক সময় লেগে যেতে পারে। কিন্তু যত কিছু আফটার স্কুল ক্লাব থাকতে পারে, যেগুলো যেগুলো ওদের ইন্টারেস্টের লাইনে আছে, ওগুলাতে একটা দুইটা করে শুরু করতে পুশ করবেন, আর রাজি হবেন, আর একটা এনকারেজ করবেন। অনেক সময় দেখবেন যে যারা যারা জার্নালিজমের দিকে আছে ওরা নিউজ পেপার ক্লাব শুরু করলো, অথবা ইয়ারবুক ক্লাব শুরু করলো। এগুলা যখনই ছোটকাল থেকে একটা এক্সপোজার পাবে, ওরা বুঝতে পারবে যে বড় হয়ে কোন কোন ক্যারিয়ার ফিল্ডে ওদের জন্য মিল হবে। তারপরে আমাদের স্পোর্টস টিম আছে, যারা যারা খেলাধুলার মধ্যে একটু অ্যাটেনশন আছে। ভলিবল, সকার, আমাদের এখানে ফুটবল হোক, বাস্কেটবল। কিন্তু ভলিবল, সুইমিং, এইসব স্পোর্টস যদি কোনোভাবে ছোটকাল থেকে একটু ইনভলভ থাকতে পারে ছেলেমেয়েরা, ক্যারাটি হোক, এইগুলা করে আমাদের ছেলে মেয়েদের অনেক আগাতে পারবে। তো আমার বাড়িতে আমার 2 ছেলে মেয়ে আছে, ওরা কোডিং করছে, সুইমিং করছে, ক্যারাটি করছে। তারপরেও ওরা বিভিন্ন আফটার স্কুল ক্লাবস আছে ওদের, বিভিন্ন স্পোর্টস টিমস এর মধ্যে আমরা মানে শুরু করাচ্ছি। তারপর হাই স্কুলেও আস্তে আস্তে রিসার্চ শুরু হয়ে যাবে, আমাদের সায়েন্স কম্পিটিশন হোক, সোশ্যাল কম্পিটিশন হোক, বিভিন্ন রিসার্চ আর কম্পিটিশন আছে, যেটাতে ওরা স্ট্যান্ড আপ করতে পারলে ওদের কলেজ অ্যাপ্লিকেশনের সময় আর অনেক সুন্দরভাবে ওদের অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে যারা
অ্যাডমিশনস কমিটি যারা যারা। তো ওটা ছাড়াও পার্সোনাল প্রজেক্টস আছে, অনেকজন এখানে ক্লাসিক্যাল ড্যান্স শিখছে অথবা ক্লাসিক্যাল সিঙ্গিং শিখছে। আর যদিও স্কুলের ফাঁকে ফাঁকে ওরা কমিউনিটিতে সময় দিচ্ছে, ছোট শিশুদেরকে গান আর ক্লাসিক্যাল ড্যান্স শিখাচ্ছে, এটাও কিন্তু অবশ্যই কলেজ অ্যাপ্লিকেশনের সময় ইনক্লুড করবে। তারপরেও স্কুলের বাইরে যেগুলো আউটসাইড অফ দ্য স্কুল, কমিউনিটি সার্ভিস শুরু করতে অবশ্যই শুরু করতে হবে। আমি যখন গ্রেড 9 থেকে গ্রেড 10-এ উঠি তখনই আমার হাসপাতালে আমার কমিউনিটি সার্ভিসের সময় শুরু হয়ে গেছিল। আমি জানতাম যে যতই আমি কমিউনিটি সার্ভিস দিতে পারছি এখানে, ততই আমার একটা স্কুলে ভালো একটা চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মেডিকেল কলেজ হোক, ভালো জায়গা হোক। তো ভলান্টিয়ার বিভিন্ন জায়গায় করা যায়, হাসপাতাল হোক, আর ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ছেলে মেয়েদের হাই স্কুল থাকতেই শুরু করতে হবে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আছে, যদি কোনো লোকাল একটা ডাক্তার অফিস হোক, ল অফিস হোক, ছোটখাটো একটু শুরু করতে পারে সামার এক্সপিরিয়েন্সের জন্য। ওখান থেকে ছেলেমেয়েরা বুঝতে পারবে যে ওদের জন্য ইঞ্জিনিয়ারিং লাইন ঠিক হবে নাকি, ওদের জন্য আর্টস লাইন ঠিক হবে নাকি, ওদের জন্য লিগাল ফিল্ড ওদের জন্য মিল হবে নাকি। তো আপনারা সবসময় ছেলে মেয়েদেরকে একটু পুশ করবেন, স্পেশালি সামারে এরকম ভলান্টিয়ার একটু সুযোগ নিয়ে আসা, ইন্টার্নশিপ খুঁজে আনা অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটু বাড়ানো। কারণ কোনো সময় আশা করবেন না যে কলেজে যে এই ডিসিশন গুলো নিতে শুরু করেন, কলেজে যে শুরু করতে গেলে দেখবেন যে ঠিকই অনেক পয়সা বেড়ে যাবে আপনাদের কস্টটা। আর যত কিছু আগে থেকে হাই স্কুল থেকে প্র্যাকটিস করে নিতে পারেন আপনাদের ছেলেমেয়েরা, ততই বুঝতে পারবে যে কোন পথটা ওদের জন্য ঠিক হবে। সো এখন চিন্তা করে দেখতে হবে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট কি, আমাদের যে যে স্ট্রেংথ আছে। আমি হাই স্কুল থাকতে ম্যাথে ভালো ছিলাম, কিন্তু সায়েন্সে একটু বিহাইন্ড ছিলাম। কিন্তু আমার সোশ্যাল স্টাডিজ অনেক স্ট্রং ছিলাম, সোশ্যাল স্টাডিজ সায়েন্স। তো তার মানে কি আমার ইকোনমিক্স লাইনে আমার অথবা ফাইন্যান্স লাইনে আমার জন্য, স্ট্যাটিস্টিক্স লাইনে আমার জন্য আরো ঠিক হতো? তো এখন জিজ্ঞেস করতে হবে আপনাদের নিজেকে, আপনারা ছেলে মেয়েদের সাথে বসে জিজ্ঞেস করতে হবে মানে আপনাদের ছেলেমেয়েরা কোন কোন জিনিসে ভালো করছে, ওরা কোন কোন জিনিসে পড়ালেখাতে একটু সময় দিতে পারলে ওদের জন্য মনে সুখ হয়ে যায়, খুশি বেড়ে যায়। ওদের কোনটা ফেভারিট ক্লাস, কোনটা ম্যাথ, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, বিভিন্ন ক্লাস থাকতে পারে, কোনটা ওদের ট্রান্সক্রিপ্টে সবচেয়ে আগে আছে, আর কোন অ্যাকমপ্লিশমেন্টটা নিয়ে ওরা সবসময় হ্যাপি থাকে, একটু সাহস নিয়ে কনফিডেন্স বেড়ে যায়। প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে যে কোন কোন সাবজেক্টে আপনাদের ছেলে মেয়েদের জন্য কিরকম একটা ফিলিংস নিচ্ছে। আমার বাড়িতে আমার এখন 2 ছেলে মেয়ে আছে। আমার মেয়ে ম্যাথে খুব সময় দিতে পছন্দ করে, কিন্তু যদি ওকে বলি রিডিং নিয়ে একটু সময় দিয়ে যত্ন করে মানে পেশেন্টলি পড়তে, ওটাতে হয়তো বা একটু তাড়াহুড়া করতে পারে অথবা শর্টকাট নিতে চেষ্টা করতে পারে। কিন্তু যদি একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করতে পারেন কোন কোন সাবজেক্টে তোদের জন্য সবচেয়ে ভালো হয়, ওখানেই কিন্তু শুরু করতে হবে আমরা প্যারেন্টস হয়ে। এখানে আমরা জানবো যে আমাদের জন্য এই পথটা হয়তো, এই পথের মধ্যে 3, 4, 5টা ক্যারিয়ার থাকতে পারে, তো ওখান থেকে আমরা হয়তো বা আগাতে পারি। তখন বিভিন্ন মেজর থাকতে পারে, যারা যারা একটু শুরু করি দেখাতে আমাদের আর্থ এনথুজিয়াস্ট, যারা যারা প্ল্যানেটস, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে, যারা যারা একটু অ্যানালিটিক্যাল চিন্তা নিয়ে চলতে পছন্দ করে, যারা যারা হেলথ এন্ড ফিটনেস নিয়ে খুব একটা ইন্টারেস্ট থাকতে পারে, তারপরে যারা যারা ক্রিয়েটিভ, যারা ইঞ্জিনিয়ার হোক, আর্কিটেক্ট হোক, মিউজিক, আর্ট, ভিজুয়াল আর্টস, কম্পিউটার সায়েন্স, ড্যান্স, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার। তারপরে আমাদের বিজনেসও আছে, যারা যারা মার্কেটিং এর দিকে, ম্যানেজমেন্টের দিকে, অ্যাকাউন্টিং এর দিকে, ইন্টারন্যাশনাল বিজনেস হোক। তো তারপরে আমাদের পলিসি আছে, যারা যারা একটু বই খাতা, একটু লেখা নিয়ে পছন্দ করে অথবা নিয়ম, লজ নিয়ে পড়তে পছন্দ করে, হিস্ট্রি নিয়ে পড়তে পছন্দ করে, ফিলসফি। সো বিভিন্ন ফিল্ড থাকতে পারে। তো প্রত্যেকটা ফিল্ডে একটু সময় দিয়ে আমি প্রত্যেকটা 30 সেকেন্ড, 1 মিনিট সময় দিচ্ছি। তো যারা যারা এনভায়রনমেন্টাল সায়েন্সে আপনারা একটু চিন্তা করবেন, যারা যারা মেরিন বায়োলজি, তারপর ন্যাচারাল রিসোর্সেস কনজারভেশন, ইকোলজি, এগ্রিকালচার, অ্যানিমাল সায়েন্স,
বায়ো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল বিজনেস ইকোনমিক্স। বুঝতে পারছেন যে এনভায়রনমেন্টাল ফিল্ডে এখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। একটা সারা পৃথিবীতে একটা সমস্যা বেড়ে যাচ্ছে প্রত্যেক বছর আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে। তো ওটা নিয়ে যারা যারা এটা নিয়ে ফাইট করতে চাচ্ছে অথবা এটা নিয়ে এটার পিছনে সাপোর্ট দিতে চাচ্ছে, এটা নিয়ে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে, এটাতে অনেক সুযোগ থাকতে পারে। তারপর আমাদের যারা যারা অ্যানালিটিক্যাল মাইন্ড, ফিলসফি, সাইকোলজিস্ট, মিডিয়া স্টাডিজও কিন্তু অ্যানালিটিক্যাল মাইন্ড। মার্কেটিং এর দিকে চিন্তা করতে হবে, যারা যারা যে কোনো একটা জিনিস একটু সময় দেবে, একটা অ্যাটেনশন দিবে, এটা কি কারণে হচ্ছে। তো যারা যারা ইংলিশ স্টাডিজ, ক্লাসিক হিউম্যানিটিজ, এডুকেশন পর্যন্ত কিন্তু অ্যানালিটিক্যাল মাইন্ডে। আমরা এখানে যেটা ভিডিও দেখছেন আপনারা, এটা নিয়ে আমরা কিন্তু একটা অ্যানালিসিস করছি যে আপনাদের ছেলে মেয়েদের কোন কোন স্ট্রেংথ আর কোন কোন ক্যারিয়ার সবচেয়ে সুন্দরভাবে মিল করাতে পারে আমরা ওদেরকে সাপোর্ট দিয়ে। তো বুঝে রাখতে হবে আপনাদের বাড়িতে যদি দুই তিন ছেলে মেয়েও থাকে, এক ছেলে মেয়ে কিন্তু যে এক লাইনে থাকবে, সেকেন্ড ছেলে মেয়ে কিন্তু একই লাইনে সবসময় থাকবে না। বেশিরভাগ সময় দেখবেন আপনার দুই ছেলে মেয়ে থাকলে একটু আলাদা ফিল্ডে যাচ্ছে। কারণ প্রত্যেকটা বাচ্চা আশা করে ওদের নিজের আইডেন্টিটিটা একটু আলাদাভাবে ওদের ভাই বোন থেকে স্পেশালি নিজের ইন্ডিপেন্ডেন্টলি একটু চলাফেরা। এখন যারা যারা হেলথ লাইনে চলে গেছে, আমার এক্সাম্পলে আমি হাই স্কুল থেকে আমি হেলথ লাইনে ছিলাম। আমার মেডিকেল স্কুলে আমার ফিজিক্যাল থেরাপি লাইনে আমি মেডিকেল ডিগ্রি শেষ করেছিলাম। তারপরে ওখানে সাইকোলজিও ছিল, জেনেটিক্স নিয়ে অনেক পড়তে হয়েছে। শুরুতে বায়োলজি ছিলই। আমার রেজিডেন্সি পাওয়ার পর আমরা পাবলিক হেলথ লাইনে চলে গেছিলাম। তো যারা যারা হেলথ কেয়ার লাইনে আশা করেন, আপনারা কোনো সময় চিন্তা করবেন না যে হেলথ কেয়ার লাইনে শুধু ডাক্তারি করতে পারবে। ডাক্তারি লাইনে অনেক কিছু আছে। হেলথ কেয়ার লাইনে নিউট্রিশন, পাবলিক হেলথ, এক্সারসাইজ সায়েন্স, সাইকোলজি, জেনেটিক্স, অ্যানাটমি, স্পোর্টস নিউট্রিশন, নার্সিং। আর সবসময় বুঝে রাখবেন যে যেই ফিল্ডে আপনাদের ছেলেমেয়েরা শুরু করতে পারে, ওই ফিল্ডে ইন্টারেস্ট থাকলে কিন্তু যে কোনো ছেলে মেয়ে অনেক আগাতে পারে। কোনো সময় ভাববেন না যে যেখানে সবচেয়ে পয়সা বেশি ওখানে আপনাদের ছেলে মেয়ের জন্য সবচেয়ে মিল হবে, কারণ শেষে কিন্তু ওদের খাটনিটা ওদেরই করতে হবে। তো আমি কিন্তু মেডিসিন শেষ করে আমি ম্যানেজমেন্ট লাইনে চলে গেছিলাম। পাবলিক হেলথ থেকে শুরু করে আমি ম্যানেজমেন্টে আমি মার্কেটিং ক্লাস নিতে হয়েছিল, ফাইন্যান্সে ক্লাস নিতে হয়েছিল, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে আমার বুঝতে হয়েছিল, অ্যাকাউন্টিং ক্লাসও ছিল। ওখানে আমাদের ইন্টারন্যাশনাল বিজনেসও শিখতে হয়েছে পরে বিজনেস করলে। তো যারা যারা অ্যানালিটিক্যাল মাইন্ড, ওরা কিন্তু বিজনেস মাইন্ডের সাথে মিল হয়ে যেতে পারে ঠিকই। তার ক্রিয়েটিভ যারা যারা আমার বাড়িতে আমার ওয়াইফ ওর সাথে যখন পরিচয়, ও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টে চাকরি করতে। পরে সে পাবলিক হেলথ কম্পিউটার সায়েন্সে তার আন্ডার গ্রাজুয়েট বার্নার্ড কলেজ থেকে। আর পরে যখন আস্তে আস্তে এডুকেশন লাইনের সাথে আস্তে আস্তে মিল হলো, তখন কিন্তু পাবলিক হেলথ ডিগ্রি করে কিন্তু পলিসি আর ম্যানেজমেন্টের দিকে মানে পড়ালেখা ওখানে বেশি এক্সপোজার বেড়ে গেছিল। কিন্তু শেষে কিন্তু ওর জবটা কিন্তু অনেকটা কমিউনিকেশনস, ক্রিয়েটিভ রাইটিং, তারপরে ইঞ্জিনিয়ারিং ও হোক, আমাদের সিস্টেমস একটা তৈরি করেছে। তো বিভিন্ন ফিল্ড থেকে কিন্তু বিভিন্ন টাস্ক করা যায় আর বিভিন্ন ক্যারিয়ারও শুরু করা যায়। বিজনেস নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। আর লাস্টে আমাদের পলিসি, যারা যারা লিগাল ফিল্ডে হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, ফিলসফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, আরবান প্ল্যানিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটাতে আমার মাদার মাস্টার্স শেষ করেছেন। তো ক্রিমিনাল জাস্টিস, এডুকেশন পলিসি, বিভিন্ন পলিসি পথ আছে আপনাদের ছেলে মেয়েদের জন্য। তো শেষে কি দাঁড়ালো, হাই স্কুলের সময় কিন্তু কোনো সময় ভয় করবেন না আপনাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন ফিল্ড ট্রাই করতে। কোন কোন ফিল্ড, এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনাদের ছেলেমেয়েরা কোন কোন ফিল্ডে আগে আছে। আর যে ফিল্ডে পিছিয়ে আছে অথবা কাঁচা অথবা ওই ফিল্ড একদমই মানে সহ্য করতে পারছেন না, আপনারা কিন্তু কোনোভাবে ওই ফিল্ডে জোর করে পুশ করবেন না ছেলে মেয়েদেরকে। তখন কিন্তু যতই খাটনি করছে ওদের কনফিডেন্স লেভেলও নষ্ট হচ্ছে, ওদের অ্যাংজাইটি বেড়ে যেতে পারে। ওদের যদি ফিক্সড ঠিক মতো না হয় একটা ছাত্রছাত্রী, এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট জিনিস পরে ঠিক করা।
তো লাস্টে সবসময় যখনই আমাদের নিজস্ব ইন্টারেস্ট আমাদের ক্যারিয়ারের সাথে মিলাইতে পারি, ম্যাচ করাতে পারি, তখনই কিন্তু আপনারা দেখবেন যে কোনো সময় আমাদের চাকরিটা ওরকম জবের মতো ফিল লাগছে না। সবসময় ক্যারিয়ারটা হোক, জব হোক, সবসময় একটা সুখের একটা হবি হয়ে যায় অলমোস্ট। আর লাস্টলি যারা যারা এখনো ওদের আইডিয়া নাই, এখনো একটু আনডিসাইডেড মেজর, এটা নিয়ে আফসোস করবেন না, ভয় পাবেন না। কলেজের প্রথম 2 বছর এই সময় একটু দেখে নিতে পারবে আপনাদের ছেলেমেয়েরা, তখন কোর ক্লাসেস নিতে নিতে বুঝতে হবে যে কোন এক্স্যাক্টলি কোন ফিল্ডে ওদের জন্য ঠিক হবে। তো যদিও একটু টেনশন থাকতে পারে, আনডিসাইডেড, ছেলে মেয়েদের উপরে একটু বেশি কমিউনিকেশন বাড়াবেন, এটা ওদের সাথে দেখবেন। ওদের জন্য ইংলিশেও এই ভিডিও আছে, ওদের কলেজ স্টুডেন্টসরা তৈরি করেছে, আপনারা অবশ্যই ওদেরকে সাপোর্ট দিবেন। আর আমাদের নেক্সট ভিডিওতে দেখবেন যে আমাদের ক্যারিয়ার চুজ করার সময় কিভাবে আর একটু সুন্দরভাবে এক্স্যাক্টলি সিলেকশন করতে পারবো। ইনশাল্লাহ ওখানে ওই ভিডিওতে দেখা হবে। আপনারা এই ভিডিও পছন্দ করলে শেয়ার করবেন অবশ্যই। আর আমাদের খানের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ এর পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।